সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্ধাইল গ্রামের ফেরিওয়ালা আমজাদ হোসেনের ছেলে এইচ.এম. হালিম 2004 সালে এসএসসি পাশের পর পড়াশোনা করেন বগুড়া ও ঢাকার দুটি পলিটেকনিক্যাল কলেজে। নিজের বাবার নাম পরিচয় পাল্টে প্রতারণা করে বিয়ে করার পর 2 বার গণপিটুনি খেয়েছে বনানীর রেইনট্রি হোটেলে 2 তরুণীকে ধর্ষণের অন্যতম হোতা নাইম আশরাফ। এইচ.এম. হালিম থেকে ঢাকায় এসে নাম পাল্টে যে হয়ে যায় নাইম আশরাফ। এরপর সমাজের বিভিন্ন জনের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে নিজেকে কথিত ইভেন্ট ম্যানেজমেন্টের হোমরা চোমরাও দাবি করে সে। বনানী থানায় 6 মে মামলা দায়েরের পর থেকে অনেকটা আত্মগোপনে থাকা এই ধর্ষক ধর্ষণের পর আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে আরেক ধর্ষক সাফাত আহমেদের সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি মাহফুজুল ইসলামের সঙ্গে সেলফি তুলে টুইটারে আপলোডও করেছে। এভাবে ছবি প্রকাশ করেই ধর্ষক নাইম আশরাফ প্রতারণা করে আসছিল। তার এই কর্মকাণ্ডের সমালোচনায় সরব সিরাজগঞ্জ সহ সারা দেশ। নাম পাল্টাইয়া একজন ভালো মানুষের, একজন সম্মানিত ব্যক্তির সম্মান হানি করবে, এটা তো ঠিক না। তো ওই মেয়েকে নিয়ে যখন গান্ধাইলে আসছে, দেখা যাওয়ার বাবার বাড়ি টিনের ঘর, তখন দেখছি তো প্রতারণা করছে আমার সাথে। সে মেয়েও ডিভোর্স করে। নেক্সট টাইমে শুনছি যে ও বরিশাল বিয়ে করছে, বরিশালের মেয়ে বিয়ে করে ঢাকাতে ভাড়া নিয়ে থাকে। তো আসলে ওই রকমই সিটার আর কি, সিটার বাটপারি করে আর কি, মানে নাম পরিবর্তন করে এরকম আগে থেকে করতেছে। শুধু তাই নয়, নাইম ওরফে এইচ.এম. হালিম নিজেকে কাজীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি দাবি করে বিভিন্ন দিবসে নেতাকর্মীদের সঙ্গে ছবি তুলে ব্যানার ফেস্টুনে চালিয়েছে সেই প্রতারণার প্রচারণাও। মাঝে মাঝে এখান দিয়ে অনেক অনুষ্ঠান হয় বা অনেক দিবস পালিত হয়, তাদের আমি মাঝে মাঝে দেখি, তারা পড়াই আসে। এখান থেকে সাধারণত তার ব্যানারও অনেক কিছু লাগানো আছে, এখান থেকে তিনি থাকেন। যদিও প্রতারক নাইম আশরাফ স্বেচ্ছাসেবক লীগের কোনো পদে নেই বলে জানিয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। ওইভাবে অবগত ছিলাম না, তবে যখনই অবগত হয়েছি তখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি কাজীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগকে নির্দেশ দিয়েছি। ঢাকায় ধর্ষণে জড়িত নাইম আশরাফের ছবি দেখে স্বজনরাও নিশ্চিত হালিমই প্রতারক আশরাফ। হালিম আমার বড় ভাসুরের ছেলে। ও গ্রাম থেকে পড়াশোনা করার পরে ঢাকাতে 21 চ্যানেলে চাকরি করছে, টিভি চ্যানেলে। আর ও দুটো বিয়ে করেছিল, প্রথমটা একা মেয়ে চলে গেছে, দ্বিতীয়টা আমরা ঘরোয়াভাবে মানে ফ্যামিলির মাধ্যমে করানো হয়েছে, সেটা বর্তমান আছে। নাইমের প্রতারণার কথা এটিএন নিউজের কাছে বিস্তারিত জানিয়েছিলেন আরেক ধর্ষক সাফাত আহমেদের সাবেক স্ত্রী ফারিয়া মাহবুবা পিয়াসা। ব্ল্যাকমেল কিন্তু নাইম করছে, হ্যাঁ, কারণ নাইম হচ্ছে একটা ছ্যাচর, একটা ছোট লোক। তার মুখ থেকে এই ভাষাগুলো বের হওয়ার মতো সে যোগ্যতা রাখে, কারণ আমি নাইমকে চিনি। এদিকে হালিমকে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। নাইম আশরাফের স্থায়ী ঠিকানায় অভিযান পরিচালনা করে তাকে সেখানে পাওয়া যায়নি। তার বাবা মা এবং আত্মীয় স্বজন ঘনিষ্ঠ কেউ সেই বাড়িতে অবস্থান করে না, তবে তাকে গ্রেফতারের জন্য জেলা পুলিশের অভিযান অব্যাহত আছে। সামদানি হক নাজুম, এটিএন নিউজ।